আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এর কারণ শুধুমাত্র আপনাদের জন্যই। আমি গতকাল একটা ভিডিও আপলোড দিয়েছিলাম গত 2 দিন আগে। সেটাতে আপনারা প্রায় 1500 ভিউ করে দিয়েছেন এবং প্রায় 40টার মতো লাইক করে দিয়েছেন, যে কারণে আজকে আমি প্রচুর হ্যাপি। সে কারণে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সো আশা করি এভাবে আমাকে প্রতিটা ভিডিওতে সাপোর্ট করবেন আর আমার সাথেই থাকবেন। সো আজকে যে ফোনটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে Symphony Z60 Plus এর একটি রিভিউ। আশা করি 12,000 টাকার মধ্যে বেস্ট একটি ফোন এবং বেস্ট একটি চয়েস হবে। যারা 12,000 টাকা হাতে নিয়ে বসে আছেন তাদের জন্য খুবই ধামাকা হতে যাচ্ছে আজকের ভিডিওতে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। সো বন্ধুরা, চলেন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে আসলাম Symphony Z60 Plus-এর একটি রিভিউ। যারা 12,000 টাকা হাতে নিয়ে বসে আছেন তাদের জন্য খুবই সুখবর আছে, কারণ হচ্ছে Symphony Z60 Plus বাজারে চলে এসেছে। Symphony তাদের নতুন Z60 Plus-টি লঞ্চ করেছে। পিছনে দেখতে পারতেছেন প্লাস্টিক না, এটা কিন্তু গ্লাস বডির একটি ফোন। আর এটা পুরাই প্রিমিয়াম লুকিং একটা ফোন, যেটা হচ্ছে খুবই প্রিমিয়াম ফিল দিবে হাতে যখন নেবেন তখন। তাছাড়াও দেখতে পারতেছেন যে ফোনের ব্যাক সাইডে গ্লাসটা কি জোস লাগতেছে দেখতে। এই সিম্ফনিটি দুটি কালারে পাওয়া যাবে, একটি হচ্ছে ব্লু এবং আরেকটি হচ্ছে সিলভার কালার। সো আমার কাছে ব্লু কালারটি বেশি ভালো লেগেছে, তাই আমি ব্লু কালারটি নিয়ে রিভিউ করতে চলে আসলাম। আর দেখতেই পারতেছেন ফোনটি মানে পুরো জোস লেভেলের ফোন। ফোনটির নিচের দিকে রয়েছে একটা স্পিকার গ্রিল, একটা ইউএসবি টাইপ সি পোর্ট, একটা মাইক্রোফোন এবং একটি 3.5 mm একটি হেডফোন জ্যাক, এবং সাইডে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পাওয়ার বাটন, সাথে আছে ভলিউম আপ অ্যান্ড ভলিউম ডাউন বাটন। দেখতে পারতেছেন ফ্রেন্ডস কত স্পিড, ফিঙ্গারপ্রিন্ট বাটনে টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছে। সো সিম্ফনি এবার প্রচুর ভালো কাজ করেছে আর কি। এই প্রাইসের তারা হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়েছে উপর, আপনারা দেখতেই পারতেছেন। সো এটা আমার খুবই ভালো লাগছে। আর এই সাইডে দেখতে পারতেছেন সিম ট্রে দিয়েছে তারা। সিম ট্রেতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড এক্সপ্যান্ড করার সুযোগ পাচ্ছেন। তাছাড়াও ফোনটির ডিসপ্লের কথা যদি আমি বলি, ডিসপ্লেটি খুবই গর্জিয়াস এবং কালারফুল একটি আইপিএস ডিসপ্লে। আর ফোনটির ডিসপ্লেটা দেখতেই পারতেছেন যথেষ্ট অ্যাকুরেট এবং যথেষ্ট কালার প্রোভাইড করতেছে। সো এখানে সবথেকে আমার ভালো লাগছে 90 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন আপনারা ডিসপ্লেতে। 12,000 টাকার কোনো ফোনে 90 হার্জ ডিসপ্লে দেখা আর কি খুবই কষ্টসাধ্য ব্যাপার, যেটা আমাদের সিম্ফনি করতে পেরেছে। তো বন্ধুরা, ফোনের ডিসপ্লেটা একেবারেই জোস এবং অসাধারণ। এর কারণ হচ্ছে এখানে দেখতে পারতেছেন আইপিএস এলসিডি হওয়ার পরেও অনেকটা অ্যামোলেড ফিল পাচ্ছিলাম আর কি। তো এটাতে অনেক ভালো মানের আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে, যার কারণে আপনারা কোনো ধরনের কোনো টাচ ইস্যুও পাবেন না, একেবারে স্মুথলি ফোনটা রান করতে পারবেন আর ইউজ করে অনেক মজা পাবেন, যেটা অন্যান্য ফোনে এই বাজেটে খুবই কম দেখা যায়। তো এটা দিয়ে দেখতে পারতেছেন আমি অনেকক্ষণ টাচ করে দেখেছি। তাছাড়া এটার ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো ছিল এবং ভিডিও কোয়ালিটি অসাধারণ ছিল। তো বন্ধুরা, এই ফোনে যেহেতু 6 GB র্যাম রয়েছে, সে কারণে ফোনটার র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো ছিল, আপনারা দেখতেই পারতেছেন। সো আর ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, যেটা হচ্ছে প্রায় লেটেস্ট বলা যায়। তাছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক এর T610 এর প্রসেসর, যেটা খুবই ভালো একটা প্রসেসর এই বাজেট রেঞ্জে। তো সিম্ফনি খুবই ভালো একটা কাজ করেছে, দেখতেই পারতেছেন। তাছাড়া এখন আমি যদি বলি T610 প্রসেসর যথেষ্ট পারফরমেন্স লেভেলের একটা প্রসেসর, কারণ 3,16,373 স্কোর পেয়েছে আন্তত বেঞ্চমার্কে, আপনারা দেখতে পারতেছেন। সো যেটা বাজেট রেঞ্জ অনুযায়ী এটা ভালোই বলা যায়, কারণ এই বাজেটের অনেক ফোনেই জাস্ট নর্মাল পারফরমেন্স আপনারা দেখতে পারবেন। তাছাড়া এটা সিঙ্গেল করে স্কোর করেছে 454 এবং মাল্টি করে 1568। সো বুঝতেই পারতেছেন আপনারা এখানে 2D গেমসগুলো আরামে খেলতে পারবেন। 2D গেমসগুলো কোনো ল্যাগ ফ্রিভাবে আপনারা আরামে চালাতে পারবেন ফোনটিতে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। দেখতে পারতেছেন গেম প্লে ভিডিওটি। তাছাড়া এখন যদি আমি বলি যে আরও অন্যান্য গেম যেগুলো খেলেছি সেগুলো হচ্ছে মোটামুটি ভালোই চলছিল। এই যে যেরকম দেখতে পারতেছেন এখন এটাও একটা 2D গেমস। সো 2D গেমসগুলো মোটামুটি ভালোই খেলতে পারবেন, কিন্তু 3D গেমস আপনারা যখন খেলতে যাবেন হঠাৎ মাঝে মধ্যে আর কি ফ্রেম ড্রপ দেখতে পারেন, বাট প্রাইস রেঞ্জ হিসাবে যথেষ্ট ভালো ছিল আমি বলবো। আর এখন দেখতে পারতেছেন
আমি ফোনটিতে পাবজি খেলে দেখব যে কেমন পারফরমেন্স। পাবজিতে ফ্রেন্ডস মোটামুটি লেভেলের একটা পারফরমেন্স পাবেন, এমন না যে হাই লেভেলের একটা পারফরমেন্স পাবেন বা সেই রকমের গেমিং ফোন। এটা বাজেট রেঞ্জ অনুযায়ী যথেষ্ট ভালো বলবো, কারণ এটার তেমন কোনো মানে ল্যাগিং ইস্যু ছিল না, কিন্তু মাঝে মধ্যে ফ্রেম ড্রপ করছিল পাবজিতে। সো দেখতে পারতেছেন মোটামুটি ভালো লেভেলের আর কি পারফরমেন্স দিচ্ছে। আর দেখতে পারতেছেন যে এখন কোনো ল্যাগ নেই, বাট মাঝে মধ্যে ফ্রেন্ডস যেহেতু একটা বাজেট রেঞ্জের ফোন, মাঝে মধ্যে একটু ফ্রেম ড্রপ অথবা একটু ল্যাগ হবেই, এটা স্বাভাবিক, যেটা আপনাদের এই বাজেটে মেনে নিতে হবে। সো সর্বশেষে আমি যদি সিম্ফনি Z60 প্লাসের কথা বলি, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আর আরেকটা কথা হচ্ছে এটার ক্যামেরা সেকশন, ক্যামেরা যথেষ্ট ভালো ছিল। ক্যামেরার ভিউইং অ্যাঙ্গেল, ডাইনামিক রেঞ্জ, তারপরে ফটো মোড, পোর্ট্রেট মোড, তারপরে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, শুটার, ভিডিও কোয়ালিটি সব কিছু আমার কাছে মোটামুটি লেভেলের বাজেট রেঞ্জ অনুযায়ী ঠিকই লেগেছে। তো বন্ধুরা, আপনারা এই ফোনটি দিয়ে ফুল এইচডি 30 FPS-এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন, যেটার পারফরমেন্স আমি বলবো ক্যামেরাতে। আমি যদি বলি ক্যামেরার ছবিগুলো দেখতেই পারতেছেন আপনারা যে প্রাইস রেঞ্জ হিসাবে যথেষ্ট ভালো ছিল, আর ছবির শার্পনেস, ডিটেলস, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল এই প্রাইস রেঞ্জে। এই প্রাইস রেঞ্জের অন্যান্য ফোনের কথা যদি আমি বলি, তাহলে সিম্ফনি এখানে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে ক্যামেরা সেকশনে, কারণ দেখতেই পারতেছেন পিকচার কোয়ালিটিগুলো খুবই অসাধারণ। আর পিকচারগুলো যখন দিনের বেলায় আপনারা তুলবেন তখন আরও বেশি সুন্দর লাগবে। দেখতে পারতেছেন সকালবেলা যখন আমি ছবিগুলো নিয়েছি তখন এটার কোয়ালিটিটা মোটামুটি ভালোই লেগেছে আমার যে বিষয়টি ভালো লেগেছে বন্ধুরা, সেটা হচ্ছে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউএমসি P5 স্টোরেজ। সো ইউএমসি P5 স্টোরেজ হচ্ছে প্রায় UFS 3.1 স্টোরেজের কাছাকাছি। তো এই কারণে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর ফোনটার একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে ফোনটার সাথে মাত্র 18 ওয়াট ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। সো বলবো বাজেট রেঞ্জ অনুযায়ী এটা ঠিকই ছিল। আর ব্যাটারি আপনারা হচ্ছে যখন আপনারা ফুল চার্জ করবেন, ফোনটি ফুল চার্জ করতে 2 থেকে 2 ঘন্টার মতো টাইম লাগতেছিল। আর একবার ফুল চার্জ দিলে আপনারা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো ফোনটা আসলে কারা ইউজ করবেন, যারা আর কি টুকটাক গেম টেম খেলেন, বাজেট রেঞ্জ কম, তারা এই ফোনটা নিতে পারেন। আর যারা আরও বাজেট বাড়াতে পারবেন তাদের বলবো যে রিয়েলমি নার্জো 50 ফোনটা নিতে, ওইটা আরও ভালো আছে। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।